উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনের পুরোধা ছিলেন রাজা রামমোহন রায়। অসাধারণ ধীশক্তি ও প্রতিভা বলে খুব অল্প বয়সে তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষা এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে অসাধারণ পণ্ডিত্য অর্জন করেন। পরবর্তীকালে হিব্রু, গ্রিক ও ফার্সি ও ইংরেজি জ্ঞান ও বিভিন্ন হিন্দু, মুসলিম ও সন্ন্যাসীর সান্নিধ্য থেকে তাকে একজন মুক্তমনা যুক্তিবাদী ও মানবতাবাদীতে পরিণত করে। তাকে আধুনিক ভারতের প্রথম জাগ্রত মানুষ বলে অভিহিত করা হয়। আজ আমাদের সাহিত্য, ধর্ম, শিক্ষা, বিজ্ঞান, সমাজনীতি, রাষ্ট্রনীতি যাকেই আমরা আধুনিক বলি না কেন, রামমোহন রায় হলেন তার অগ্রদূত। আচার অনুষ্ঠান সর্বস্ব, বহু দেববাদ এবং নানা কুসংস্কারে আচ্ছন্ন পৌত্তলিক হিন্দু ধর্মের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেন। বিভিন্ন ধর্মশাস্ত্রের পাঠের মাধ্যমে তিনি সিদ্ধান্তে আসেন যে একেশ্বরীবাদ হল সব ধর্মের মূল কথা। বেদান্তের একেশ্বরবাদের ওপর ভিত্তি করে তিনি গড়ে তোলেন ব্রাহ্মসভা 1828 খ্রিস্টাব্দে, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে 1830 খ্রিস্টাব্দে এবং ভারতবাসীর ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। রামমোহন রায়ের সংস্কারমুক্ত যুক্তিবাদী মন হিন্দু সমাজে প্রচলিত বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ, কলিন্য প্রথা, জাতিভেদ, অস্পৃশ্যতা ও গঙ্গাসাগরে সন্তান নিক্ষেপ প্রভৃতি বহুবিধ সামাজিক কুর্বতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন। এগুলি নিবারণের জন্য সংবাদপত্রের মাধ্যমে তিনি প্রতিবাদের সোচ্চার হয়ে ওঠেন। 1818 খ্রিস্টাব্দ থেকে নিজ জীবন তুচ্ছ করে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন এবং জনমত গঠনের ব্রতী হন। হিন্দু শাস্ত্র ও বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তিনি প্রমাণ করেন যে সতীদাহ ধর্মবিরুদ্ধ ও অশাস্ত্রীয়। তার আন্দোলনের প্রভাবে লর্ড উইলিয়াম বেন্টিক 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ করে এক আইন পাশ করেন। কেবল প্রচলিত এই কুপ্রথার হাত থেকে নারীর জীবন রক্ষায় নয়, মর্যাদা সহকারে তাদের সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টাও তিনি করেন। তিনি নারী, পুরুষ ও সমানাধিকারের আদর্শে বিশ্বাসী ছিলেন। বিধবার পুনর্বিবাহের কথাও তিনি চিন্তা করেন। স্ত্রী শিক্ষার বিস্তারে কাজেও তিনি মন দেন। হিন্দু নারীরা দায়ধিকার সম্পর্কে তিনিই প্রথম মতামত ব্যক্ত করেন। পাশ্চাত্য শিক্ষা প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তার ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। 1823 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে লিখিত এক পত্রে তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানান। বাংলার গদ্য সাহিত্য ও সাংবাদিকতার জনক হিসেবে তিনি চিহ্নিত হয়ে আছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।